পর্তুগালে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে দেশটির 11তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে কনসুলেটগুলোতে ভোট দিয়েছেন প্রবাসীরা। ভোট গ্রহণের আগে আনুষ্ঠানিক প্রচারণা শেষ করেছে প্রার্থী ও রাজনৈতিক দলগুলো। তবে নির্বাচন ঘিরে নেই উৎসবের আমেজ। রাজনৈতিক বিভক্তিতে নির্বাচন দ্বিতীয় দফায় গড়াতে পারে বলে মনে করছেন অনেকে। 11 প্রার্থীর মধ্য থেকে কেউ 50% বেশি ভোট না পেলে নির্বাচন গড়াবে দ্বিতীয় দফায়। এরপর শীর্ষে থাকা 2 প্রার্থীর মধ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচনের সুযোগ পাবেন পর্তুগিজরা। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে সোশ্যালিস্ট পার্টি সমর্থিত প্রার্থী সেগুরো ও কট্টর ডানপন্থী দল সেগার প্রতিষ্ঠাতা ও বর্তমান সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা আন্দ্রে ভেন্তুরার মধ্যে। আমাদের বুঝতে হবে যে দ্বিতীয় রাউন্ডে নির্বাচন খুবই সীমিত হবে এবং এই সীমাবদ্ধতার ফলে ভোটাররা তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন না। তখন তাদের ভোট দিতে হবে একজন প্রার্থীকে বেছে নিতে আর আরেকজনকে বাদ দিতে, যা হয়তো অনেকের জন্য স্বস্তির হবে না। এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটার সংখ্যাও আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। 1,10,00,000 ভোটারের মধ্যে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী। নির্বাচনে প্রেসিডেন্ট কে হচ্ছেন তার উপর অনেকাংশে নির্ভর করছে তাদের ভবিষ্যৎ। তবে অভিবাসীদের পছন্দ সোশ্যালিস্ট সমর্থিত প্রার্থী জোসে সেগুরো। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।